দেখো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা অ্যাসিড কোনটা অ্যাসিড আর কোনটা ক্ষার, কোনটা অ্যাসিড কোনটা ক্ষার। ধরো আমি দেখাচ্ছি, এটাও সাদা রকম দেখতে, এটাও সাদা রকম দেখতে, এটাও সাদা রকম দেখতে, সাদা, তিনটেই সাদা। তো জলে গুললে সবাই তো জলের মতনই দেখতে লাগবে, তাই না? এটা যেমন একটা ভিনিগার আছে, জলে গুললে যা দেখতে লাগবে, আমি যদি সাবান জলও গুলি দেখতে তো কি লাগবে। তো আমি কোনটা অ্যাসিড কোনটা ক্ষার এটা আমি বুঝবো কি করে? সেই জন্য আমাদের কিছু ইন্ডিকেটর, যেটা আমাদের বাড়ির পাশে আশেপাশে পাওয়া যায়, বাড়িতে পাওয়া যায়, এইরকম কোনো ইন্ডিকেটর দিয়ে আমাদেরকে এটা বুঝতে হবে। বুঝতে পেরেছো? বাড়িতে পাওয়া যায় এরকম কোনো নির্দেশক যেটা আমাদেরকে বুঝিয়ে দেবে যে এটা অ্যাসিড এটা ক্ষার। সেই জন্য আমরা কিছু পরিচিত ইন্ডিকেটর দিয়ে আজকের আমরা ক্লাসটা শুরু করছি। সেই জন্য শুরুতেই প্রথমে দেখো আমি কি করছি না, প্রথমে দেখো আমি চারটে টেস্ট টিউব নিয়েছি, এদিকে দুটো এদিকে দুটো, ঠিক আছে? চারটে টেস্ট টিউবে আমি কি করছি, জল দিচ্ছি। ঠিক আছে, চারটে টেস্ট টিউবে জল দিলাম। জল দেওয়ার পরে আমি এটা কি দিচ্ছি জানো? এটা আমি সাবান গুঁড়ো দিচ্ছি, একটু সাবান গুঁড়ো এখানে দিয়ে দিলাম, সাবান গুঁড়ো দিয়ে দিলাম। দেখো গন্ধটা দেখো, সাবান গুঁড়ো তো, সাবান গুঁড়ো। তাহলে এটা আমরা সাবান গুঁড়ো দিয়ে দিয়েছি, সাবান গুঁড়ো দিলাম এখানে, একটা সাবান গুঁড়ো দ্রবণ তৈরি করলাম। আর এই দুটো টেস্ট টিউবে জলটাকে আমি ফেলে দিচ্ছি। জলটাকে ফেলে আমরা কি করছি দেখো, একটু ভিনিগার দিচ্ছি, ভিনিগার দিলাম। তাহলে এই দুটো জায়গায় কি আছে, ভিনিগার আছে, আর এই দুটো জায়গায় কি আছে, সাবান জল আছে। তাহলে আমরা জানি ভিনিগার অ্যাসিড, স্বাদে টক, সাবান জল একটু চোপসা, একে আমরা ক্ষার বলি, সাবান ক্ষার সাবান বলি না, সাবান ক্ষার দ্রবণ, আর ভিনিগার হচ্ছে অ্যাসিড দ্রবণ। এরপর আমরা, এটা হচ্ছে আমাদের ন্যাচারাল একটা কি এটা হলুদ জল, আমরা জলের মধ্যে হলুদটা মিশিয়ে এনেছি, হলুদ জল করেছি। সেই হলুদ জলটা আমি কি করছি দেখো, এটা ন্যাচারাল কালার, হলুদের ন্যাচারাল কালার। এখানে আমি হলুদ জলটা দিলাম, হলুদ কালারটা দিলাম, আমি ভিনিগারটার মতো হলুদ কালারটা দিলাম। দেখেছো? তাহলে ন্যাচারাল কালার, এটা আমার ন্যাচারাল কালার হলুদ। আমি যখন ক্ষারে দিলাম, ক্ষার মানে সাবান জল, সাবান জলে কি হয়েছে, এই কালারটা বদলে কি হয়েছে, অরেঞ্জ কালার, না এটা অরেঞ্জ কালার তো, অরেঞ্জ কালার হয়ে গেছে। কিন্তু এইটা তোমার দেখো পুরো একই আছে, একই আছে না, একই আছে। তাহলে তুমি কি শিখলে এখান থেকে? এখান থেকে কি শিখলে? যে হলুদ জল যদি অ্যাসিডে দিই তাহলে কালার চেঞ্জ হবে না, হলুদ জল যদি ক্ষারে দিই তাহলে কালার হয়ে অরেঞ্জ কালার হয়ে যাবে। তাহলে তোমাকে যদি আমি কোনো দ্রবণ দিই, তুমি বুঝতে পারবে তোমার বাড়িতে হলুদ আছে, তুমি হলুদ জল করে একটুখানি দিয়ে দেবে, যদি কালার চেঞ্জ হয় তাহলে তুমি আমাকে কি বলবে, ক্ষার দ্রবণ স্যার। আর যদি কালার চেঞ্জ না হয় তাহলে আমাকে কি বলবে, অ্যাসিড দ্রবণ। কি বলবে না? দেখো তোমার চোখের সামনে হচ্ছে এটা, একটা কালার চেঞ্জ হয়েছে, একটাই কোনো এটাও একটু চেঞ্জ হয়ে হালকা হয়ে গেছে, স্যার ঠিক
চেঞ্জ হয়েছে। কত সুন্দর হয়েছে না? কত সুন্দর হয়েছে। তাহলে হলুদ জল একটা ন্যাচারাল ইন্ডিকেটর, যেটা আমাদের বাড়িতে পাওয়া যায়, সেটা দিয়ে আমরা অ্যাসিড ক্ষারের টেস্ট করতে পারি। অ্যাসিড ক্ষারের টেস্ট আমি করতে পারি। তাহলে তোমাদের বাড়িতে হলুদ আছে, জল গুলে তোমাকে আমি যেটাই দিলাম, আমি তোমাকে বলবো না যে অ্যাসিড দিলাম না ক্ষার দিলাম। তুমি একটু হলুদ জল দিয়ে যদি রং চেঞ্জ হয়ে যায় তাহলে তুমি এটা বলবে, আর যদি রং চেঞ্জ না হয় তাহলে তুমি বলবে অ্যাসিড। কি বুঝতে পেরেছো?